দায়িত্ব অনেক বড়। এই বড় দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কর্তব্যবোধ আমাদেরকে সংযমী ও আদর্শ মানুষ হিসাবে সমাজে নিজেদেরকে উপস্থাপন করতে হয়। তা আমরা বলবো সেটা যেন ইখলাসের সাথে হয়, তাহলে আমাদের ইহকাল ও পরকাল উভয়ই মর্যাদার হবে। একজন ইমাম, একজন খতিব জাতির জন্য বড় নেয়ামত, আর এই নেয়ামতের মূল্যায়ন কিছু মসজিদ যাদের দায়িত্বশীল মসজিদের কল্যাণেই নিয়োজিত থাকেন, এমন দায়িত্বশীল কর্তৃক ইমাম ও খতিবগণ সম্মান পেয়ে থাকেন। পক্ষান্তরে কিছু কিছু মসজিদে এমন দায়িত্বশীল ঝেঁকে বসেন যারা আসলে সমাজে কর্তৃত্ব করার কোনো স্থান পান না, মসজিদ কেন্দ্রিক তাদের নেতৃত্ব প্রকাশের একটা জায়গা। এই রূপ হওয়ার কারণে তারা কি থেকে কি করবেন আর কীরকম এই নেতৃত্বের প্রকাশ ঘটাবেন, এই কারণে তারা ইমামদের প্রতি, খতিবদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারেন না। তো এই শ্রেণীগুলি যেন সমাজে নেতৃত্ব ও কর্তৃত্বে না আসতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে। অতঃপর একজন ইমামকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে আমি পয়েন্ট আকারে শুধু বলবো, তারপর আমাদের সম্মানিত প্রশিক্ষকগণ জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। তাদের কাছ থেকে আপনারা আজকের জন্য যে ইলমি খোরাক সেটা পেয়ে ধন্য হবেন, আশাবাদী আমি।